বলিনি এই জংধরের টাকাটা আমি ঘোরাবই, জংধরের টাকা ঘুরেছে, চাকরি আমার পকেটে। হ্যাঁ হ্যাঁ, আরে এই যে বিমল বিমল দত্ত আমার সঙ্গে ছোটবেলায় পড়তো, সে যে জার্মানি থেকে ফিরে এসে এত বড় একটা পজিশনে আছে তাকে আমি জানতাম। এই দেখো আমার চিঠি লিখেছে। চাকরির চিঠি? না না, এমনি চিঠি, আমাকে দেখা করতে লিখেছে। তবে যে বললি চাকরি তোর পকেট, হ্যাঁ পকেটেই তো। পকেটে না, আরে বিমল যেখানে ইন্ডিয়াতে আর এত বড় একটা চাকরি করে, ও কি ইচ্ছে করলে আমাকে একটা চাকরি দিতে পারবে না? আরে তো সেই বিমল যাকে আমি ছোটবেলায় ঘেঁটু বলে ডাকতাম। অফিসার ডিসিপ্লিন আছে, ডেকোরাম আছে। এখানে আমি তোর ঘেটু, এখানে আমি চিফ ইঞ্জিনিয়ার মিস্টার বি দত্ত। আসলে তুই এতদিন এখানে এসে এরকম একটা জাদরেল পোস্টে বসে রয়েছিস আর আমাকে কিছু জানাসনি? ইচ্ছে করে জানাই। কেন জানাসনি? দেখ, মাসে তোকে জার্মানি থেকে 2টো করে চিঠি দিতাম, আর তুই উত্তর দিতিস 3 মাসে একটা। রাগ করিস না, মানে কত রকম ঝামেলায় যে জড়িয়েছিলাম তুই ভাবতে পারছিস না। এই শোন, দেখ খবরটা পেয়ে তো আমি ছুটে এসেছি, সমস্ত কথা তোর কাছে উগরে দিয়েছি। এখন বল তো কোন পোস্টে আমাকে বসিয়ে দিবি? সেইটি তোর চিন্তার কথা সঞ্জু। কেন রে? দেখ, চাকরি বিশেষ করে এই কনসার্নে ইটস ইম্পসিবল। দেখ, বল দেখিনি এখন কি খাবি, চা না কফি? সে কি রে, আমি যে সকলকে বলে এলাম যে চাকরি আমার পকেটে। বিমল, তুই অন্তত আমার অবস্থাটা একটু ফিল কর। সঞ্জু, তুই হয়তো ভাবছিস যে তোকে আমি প্লাফ দিচ্ছি, বাট ইটস ফ্যাক্ট। এখানে কোনো ভ্যাকেন্সি নেই রে। দু কাপ কফি। আর অন্য কোথাও যে চেষ্টা করব সে পথ বন্ধ। চারিদিকে তো একই ক্রাইসিস। তবে আর বেশি দিন নয়, বুঝলি? বেকারদের জন্য দেশে সর্বত্রই তো চেষ্টা চরিত্র চলছে। এর মধ্যে একটা কিছু নিশ্চয়ই। বিমল, I'm sorry to disturb you. আরে এসো এসো এসো, এ আমার বন্ধু সঞ্জু। সঞ্জু, এটা হচ্ছে বিভা, মানে বিভা মুখার্জি, আমার বান্ধবী। আমি কিন্তু ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ, মানে ইমিডিয়েটলি। ও আচ্ছা, বিমল আমি তাহলে আজকে আসছি। ওকে ওকে, আবার কিন্তু আসি একদিন। হ্যাঁ দেখ, আমি চেষ্টায় রইলাম, যদি অন্য কোথাও কিছু একটা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা নমস্কার। মানে ইমিডিয়েটলি তোমার অফিস একজনকে প্রোভাইড করতেই হবে। কাকে? আর কাকে? সেই হরিপাল থেকে পিসিমা তার ছেলে আর একরাশ মালপত্র নিয়ে আমাদের বাড়িতে এসে উঠেছে। আচ্ছা। হ্যাঁ, বলতে থাকতে দাও না আমার ছেলেটা চাকরি করে দাও। বাবা পড়েছে মুশকিলে, রিটায়ার্ড লাইফে ফালতু দুটো লোকের ভার নেওয়া আজকে দিনে সোজা ব্যাপার। তাই তোমার কাছে ছুটে এলাম। বিমল, পিসিমার ছেলের একটা ব্যবস্থা করে আমাদের বাঁচাও বিমল, নাহলে বাবা বেচারি স্ট্রোক হয়ে যাবে। যেরকম ভয় পেয়েছেন তাতে। ছেলেটার কোয়ালিফিকেশন কি? কচু কচু, ওই হায়ার সেকেন্ডারি পর্যন্ত গিয়েছিল মনে হয়। মাই গুডনেস। না না, গুডনেস বলে অ্যাভয়েড করে চলবে না বিমল। তোর তো সোর্সের প্যাকিং এর এত কিছু বলার পরেও বাট বিমল তুমি এইটুকু করতে পারবে না বিমল? আচ্ছা, লেট মি ট্রাই। May I speak to Mr. Biswas, please? কে বিশ্বাস? আমি দত্ত কথা বলছি। আচ্ছা, শোনো, তোমার ফার্মে একজন ক্যান্ডিডেটকে দিতে হবে ভাই। হ্যাঁ? না না, আমার ফার্মে কোনো চাকরি নেই। শোনো শোনো, বড় বিপদে পড়ে গেছি ভাই। শোনো, বিভার বিস্তুত ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে লেখাপড়া জানি একটু একটু, ওই হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছে। না না না, পারবে না কেন? হ্যাঁ, ও শোনো, ঠিক আছে শোনো, একটা কথা শোনো। হ্যাঁ, তুমি এখনকার মতো অ্যাবসর্ব করে নাও ওকে, আমি ওকে আমার ফার্মে কেড়ে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, মেনি থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস। আচ্ছা, সোমবার ছেলেটাকে আসতে বলে দেবে, আমি নিজে ওকে বিশ্বাসের কাছে নিয়ে যাবো। তাহলে ডোন্ট গেট নার্ভাস। খুব একটা বড় ফার্ম না হলেও একেবারে ছোট নয়। আর বিশ্বাস নিজে যখন ম্যানেজিং ডিরেক্টর, তখন অবিশ্বাসে কোনো কারণ নেই। চাকরি একটা হবে। বিমল খুশি? ও সাব কফি, সাব।